ঘরে বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী। ছুটে এলেন বিধায়ক থেকে শুরু করে পুলিশ কর্তারা। এই মুহূর্তে কমলাসাগর মিয়াপাড়ায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তদন্ত করছে পুলিশ, কারা ঘটালো এই ধরনের ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ এবং টিএসআর বাহিনী। বিজেপি কার্যকর্তার ঘরে বোমা বিস্ফোরণ, ছুটে এলেন বিধায়ক ও পুলিশ বাহিনী। আতঙ্কের পরিবেশ কমলাসাগর মিয়াপাড়ায়। বাড়ির মালিক রাকেশ দেব অভিযোগ করেছেন তাকে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতীরা। ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কমলাসাগর মিয়াপাড়ার রাজু দেবের বাড়িতে গভীর রাতে গ্রেনেড বোমা নিক্ষেপ করা হয়। যদিও অল্পের কারণে বেঁচে গিয়েছেন রাজু দেব সহ তার গোটা পরিবার, কিন্তু তার বাড়ির মধ্যে ঘর থেকে আরম্ভ করে পাকা বাড়ি পুরোপুরি ফেটে গিয়েছে। পরবর্তী সময়ে খবর পেয়ে ভোর 4টে নাগাদ মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিষ্ক্রিয় গ্রেনেড বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে ছুটে আসে সিপাহীজলা জেলা পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, এলাকার বিধায়িকা সহ শাসক দলীয় একাংশ নেতৃত্বরা। সকলের একটাই বক্তব্য, কি করে এই ঘটনা সম্ভব? তবে দীর্ঘদিন যাবৎ রাজু দেবের ওপরে আক্রমণের জন্য একটি চক্র সেখানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে জানা যায়। কারণ রাজু দেব দীর্ঘদিন যাবৎ ওই জায়গায় বিভিন্ন ব্যবসা চালিয়ে আসছে। তাকে দুর্বল করার লক্ষ্যে একটা দুষ্ট চক্র তার পিছনে ধাওয়া করে রেখেছিল। এদিকে জানা যায় ওই এলাকার মধ্যে 3টি বাঙালি পরিবার রয়েছে আর অন্যরা মুসলিম সম্প্রদায়ের। তাদের অভিযোগ একাংশ দুষ্ট চক্র কিছু মুসলিম সম্প্রদায়ের যুবককে হাত করে এই ঘটনা সংঘটিত করতে পারে। এদিকে জানা যায় দীর্ঘদিন যাবৎ রাজু দেব ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের জনগণের সাথে ভালো সম্পর্ক রয়েছে তার। একই সাথে ওঠা বসা তাদের, সব কাজ সম্পন্ন করেন তারা। এমনকি কিছু হলে রাজুদেবের পাশে দাঁড়ায় ওই এলাকার সংখ্যালঘু পরিবারগুলি। কিন্তু কি করে এই ধরনের ঘটনা সেখানে সংঘটিত হলো তা নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই যে এত বড় ঘটনা ঘটেছে তা কিন্তু এক প্রকার পরিষ্কার। তবে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। এদিকে এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার বলেন, যারাই এই কাজ সংঘটিত করেছে তা অত্যন্ত নিন্দনীয়। তবে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটানো হয়েছে, আমরা এখনো পরিষ্কার না হলেও এতটুকু বলতে পারি যে কোনো রকম শান্তি সম্প্রীতি যেন নষ্ট না হয় সেদিকে এলাকার মানুষকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি আরও বলেন, এলাকার পরিবেশ নষ্ট করার জন্য একটা চক্র এসব প্রয়াস চালিয়ে আসছে, তাদেরকেও দমন করতে হবে। পাশাপাশি তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি রাখেন প্রশাসনের নিকট। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকার মধ্যে যাতে শান্তি সম্প্রীতি নষ্ট না হয়, প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই সেখানে। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30 বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। তো ভগবানই রক্ষা করেছেন। আজকে যে দুর্ঘটনা ঘটেছে, আততায়ীরা করেছে, কে করেছে বা কারা করেছে এটা তো আর কেউ জানে না। তো পুলিশ প্রশাসন ভোরবেলায় এসেছেন। আমার সাথে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি মহোদয় আছেন। ওনারা দেখছেন কী করা যায় বা কে করেছে। তো আমি যারা এই এলাকার লোকজনরা আছে তারা খুব ভয় পাচ্ছেন। তো পুলিশ প্রশাসন দেখছেন বা তাদের সুরক্ষার জন্য বিএসএফও আছে সীমান্তবর্তী এলাকায়। তো সবাই মিলেই এই এলাকাকে বা আমাদের সীমান্তবর্তী যেহেতু এলাকা, বিএসএফ এবং পুলিশ এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার সব মানুষ এক হয়ে বা এই এলাকাকে যেন সুরক্ষিত রাখা যায় এটাই চেষ্টা হচ্ছে। তো আমি আশা রাখি পুলিশ প্রশাসন এবং বিএসএফ সবাই একযোগে সহযোগে কাজ করবেন বা এই এলাকাকে বা সীমান্তবর্তী এলাকাকে রক্ষা করবেন। বিএসএফ তো সবসময় সুন্দর কাজ করে যাচ্ছেন। তো আমি সবার কাছে এটাই, এলাকাবাসীর কাছেও আমি বিনীত আবেদন রাখব, পুলিশ প্রশাসন এবং বিএসএফ সুন্দর কাজ করছে, তাদেরও সকলকে সহযোগিতা করতে হবে। সবাই মিলেমিশে আমাদের সীমান্তবর্তী এলাকা বা আমাদের ত্রিপুরা, ভারতবর্ষ বা যারাই দুষ্কৃতিকারী বা যে বাংলাদেশেও যে ঘটনা হচ্ছে চিন্ময় মহারাজজিকে নিয়ে বা এটার যে সুরসুরি, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা যেন সংঘবদ্ধভাবে মানব জাতির কল্যাণার্থে আমরা কাজ করতে পারি, সবাই একজোট থাকতে পারি, এটাই আমি
সকলের কাছে কামনা রাখছি। ব্যুরো রিপোর্ট, SD নিউজ মিডিয়া, ত্রিপুরা।